আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। দেশে দেশে বর্ণিল আলোক ছটায় 2025 সালকে বরণ। যৌন নির্যাতন মামলার আপিলে হারলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ক্যালিফোর্নিয়ায় কার্যকর হচ্ছে কয়েকটি নতুন আইন। নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা 809 কোটি। এবং স্পেনের রিয়েল এস্টেট ব্যবসায় মেসির বিনিয়োগ 2784 কোটি টাকা। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতি বছরের মতোই এই বছরও ঐতিহ্যবাহী বল ড্রপ ইভেন্টের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে আতশবাজি, কনসার্ট এবং নানা ধরনের বিনোদন উপভোগ করেন। সারা আমেরিকায় বিভিন্ন শহরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপিত হয়। টাইমস স্কোয়ারের প্রধান আকর্ষণ বিশাল ক্রিস্টাল বলটি ধীরে ধীরে নিচে নামার সময় পুরো এলাকায় আলো এবং উচ্ছ্বাসের স্রোত বয়ে যায়। অনেকে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সেলফি তুলেছেন এবং পরিবারের সাথে সময় কাটিয়েছেন। অন্যান্য শহরে লস অ্যাঞ্জেলস এবং শিকাগোতে নববর্ষ প্যারেড এবং মিউজিক্যাল শো আয়োজন করা হয়। আতশবাজির ঝলকানি, লাইট শো এবং আলোকসজ্জা পুরো আমেরিকাকে উৎসবের আমেজে মাতিয়ে তোলে। বিশ্বজুড়ে নতুন বছরের আগমন উদযাপন করা হয়েছে। লন্ডনের বিগ বেইনের ঘণ্টা ধ্বনি, সিডনির অপেরা হাউসের আতশবাজি এবং দুবাইয়ের বুর্জ খলিফার লেজার শো ছিল আলোচনার কেন্দ্রে। এবছর নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার আশায় মানুষজন 2025 সালকে স্বাগত জানিয়েছে। আশা করা হচ্ছে এটি হবে শান্তি এবং সমৃদ্ধির বছর। শপথ নেওয়ার আগেই নতুন আইনি জটিলতার মুখোমুখি হলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন নির্যাতন ও মানহানির মামলায় করা আপিলে হেরে গেছেন তিনি। মামলার আপিল শুনানিতে ম্যানহাটনের ফেডারেল আদালত ট্রাম্পের বিরুদ্ধে $50 লাখ ক্ষতিপূরণ দেওয়ার আগের রায় বহাল রেখেছেন। গত বছরের মে মাসে আদালতের রায়ে কলামিস্ট এলিজাবেথ জেন ক্যারলের দায়ের করা যৌন নির্যাতনের অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে সেই রায়ে এটি ধর্ষণ হিসেবে চিহ্নিত করা হয়নি। আদালত যৌন নির্যাতনের জন্য ট্রাম্পকে প্রায় $20 লাখ এবং মানহানির জন্য $29 লাখ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন। এরপর ট্রাম্প পুনর্বিচারের আবেদন করেন, যা আদালত নাকচ করে দেন। সর্বশেষ আপিল শুনানিতে আদালত জানান মামলার প্রমাণ ও সাক্ষ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। দেশে হুট করে বেড়েছে নরোভাইরাসের সংক্রমণ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে 14টি স্টেটে এই ভাইরাসে আক্রান্ত 91 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিডিসি। এই সংখ্যা গত 3 বছরের একই সময়ের তুলনায় অন্তত 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে জনসমাগম বেশি হয় এমন জায়গা এড়িয়ে চলা, বাইরের খাবার না খাওয়া, বাসার শাকসবজি ঠিকমতো ধুয়ে রান্না করে খাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। দেশের 14টি স্টেটে ডিসেম্বরের প্রথম সপ্তাহে 91 জনের দেহে নরোভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সংখ্যা 2012 সালের পরে সর্বোচ্চ। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সিডিসি। চিকিৎসক জন টোরেস বলেছেন, একসাথে খাওয়া দাওয়া করা এবং ভ্রমণ করার প্রবণতা বেড়েছে বলেই বাড়ছে নরোভাইরাস সংক্রমণ। ছোঁয়াচে এই রোগটি সাধারণ ভাষায় স্টোমাক ফ্লু হিসেবে পরিচিত। এই ভাইরাসে সংক্রমিত রোগীর বমি ও ডায়রিয়ার পাশাপাশি পেটে তীব্র ব্যথা হতে পারে। একই সাথে জ্বর থাকতে পারে বেশ কয়েকদিন। মিনেসোটায় আক্রান্ত রোগীর সংখ্যা রাতারাতি দ্বিগুণ হওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ক্যালিফোর্নিয়ার একটি ফুড ফেস্টিভ্যালে ওয়েস্টার খেয়ে 80 জনের অসুস্থ হয়ে পড়ার বিষয়টিরও তদন্ত শুরু করেছে স্থানীয় হেলথ ডিপার্টমেন্ট। নরোভাইরাস আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। কংগ্রেসের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রিপাবলিকান সদস্যরা চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করেন সাবেক রিপাবলিকান কৌশলবিদ ম্যাথিউ ডাউড। মঙ্গলবার কথা জানান তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আগামী প্রশাসনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এনবিসি নিউজের সিনিয়র রাজনৈতিক প্রতিবেদক জোনাথন অ্যালেন জানান, সুজি ওয়াইলজের মতো নেতৃত্বে হোয়াইট হাউসের কর্মকর্তারা ঐক্যবদ্ধ থাকবেন বলে ধরে নেওয়া যায়। ওয়াইলসকে জেনে বুঝে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন বলেও জানান তিনি। ইলন মাস্ক এবং ভিভেক রামাস্বামীর মতো প্রভাবশালীদের কারণে সুজি ওয়াইলজ চাপের মধ্যে থাকবেন বলেও মনে করেন অ্যালেন। তিনি আশা করেন সবকিছুর মধ্যেও সুজি ওয়াইলজ তার দায়িত্ব বিষয়ে অবিচল থাকবেন। এদিকে কংগ্রেসের সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রিপাবলিকানরা আইন প্রণয়নে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করেন সাবেক রিপাবলিকান কৌশলবিদ ম্যাথিউ ডাউড। ডাউড ধারণা করছেন, হাউস এবং সিনেটে যে কোনো প্রস্তাব পাস এবং বা সংশোধনে ডেমোক্রেটদের সহযোগিতা নেয়ার বিষয়ে রিপাবলিকানরা বারবার প্রশ্নের মুখে পড়বেন।
আগামী প্রশাসনের শুরু থেকেই ট্রাম্পকে নির্বাহী আদেশের দিকে ঝুঁকতে হবে উল্লেখ করে ম্যাথিউ দাউদ বলেন, নির্বাহী আদেশের বাইরে রিপাবলিকান আইন প্রণেতারা কোনো আইনের আমূল পরিবর্তন আনতে পারবেন না। এখন থেকে ক্যালিফোর্নিয়ায় কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তাকে কমপক্ষে 1 বছর কারাভোগ করতে হবে। 2025 সাল থেকে বলবৎ হতে যাওয়া নতুন একটি আইনে চুরি ডাকাতিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করায় এমনটা হতে যাচ্ছে। জনজীবনে স্বস্তি আনতে কয়েকটি নতুন আইন প্রণয়ন করেছেন স্টেটের আইন প্রণেতারা। অন্য এক আইন অনুযায়ী এখন থেকে কোনো ব্যক্তির ক্রেডিট স্কোরের ওপর তার স্বাস্থ্যগত কারণে নেওয়া ঋণের প্রভাব পড়বে না। ফলে 2025 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় চুরি করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তার কমপক্ষে 1 বছরের সাজা হবে। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ভোটাররা বেশ কয়েকটি নতুন আইন অনুমোদন করে, যার মধ্যে অন্যতম কোনো মল বা বাসা থেকে চুরিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা। সাংবাদিক জিম নিউটন মনে করেন, স্টেটে ক্রমেই বেড়ে চলা চুরি ডাকাতির মতো অপরাধ নিয়ে জনগণের উদ্বেগের কথা মাথায় রেখেই গভর্নর আর আইন প্রণেতারা আইনে এমন পরিবর্তন এনেছেন। শুধু শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে এমন নয়, স্টেটে এমন সব অপরাধ কমাতে প্রচলিত আইনে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। নিউটন মনে করেন, ক্যালিফোর্নিয়া যত অপরাধ হয় তার মধ্যে চুরি ডাকাতি সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ নয়, কিন্তু নানা কারণে এসব নিয়ে আলোচনা বেশি হওয়াতেই পাল্টানো হয়েছে আইন। সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা 809 কোটি এবং স্পেনের রিয়েল এস্টেট ব্যবসায় মেসির বিনিয়োগ 2784 কোটি টাকা। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ।
নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীতে প্রাথমিক পর্যায়ের সকল স্কুলে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রশিদ কিশোরে এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। উৎসবমুখর পরিবেশে বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়েছে কোমলমতি শিশুরা। ভালোভাবে পড়াশোনা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নতুন শিক্ষাক্রমের শিশুরা তাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বখতিয়ার রহমান সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্র দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজারের র্যালি বের হয়। র্যালি শেষে ভোলাবো ইউনিয়ন পরিষদ মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা যুব দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম সহ অনেকেই। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলের স্থান হবে না। দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পরিচালিত করার মতো ছাত্রদের যোগ্যতা অর্জন করতে হবে। শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আপনারাই ভবিষ্যৎ নেতা, আপনারাই ভবিষ্যৎ কান্ডারি। সুতরাং আপনারা আপনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অবলম্বন করে, শিক্ষা গ্রহণ করে আপনারা আপনাদের নেতৃত্ব ধরে রাখবেন। তাই আজকে আমি বলতে চাই, আপনারা যারা আজকে আমার সামনে বসে আছেন, আপনারা যারা আমার ডানে বামে আছেন, এই প্রজন্মের এই তরুণ যুবকরা, আপনাদের নেতৃত্বে কিন্তু স্বাধীনতা, সেই পঙ্কিলতা, স্বাধীনতার উপরে যে কলঙ্ক লেপন করা হয়েছিল সেই কলঙ্ক আপনারা বুঝেছেন। তাই আমি আপনাদের কোশিশ করি, আপনাদের সালাম জানাই, আপনারাই পারেন এই দেশকে রক্ষা করতে, এই দেশের গণতন্ত্র রক্ষা করতে, এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে। তাই আজকে উপস্থিত ছাত্র বন্ধুরা, আপনারাই আমার ভবিষ্যৎ, আপনারাই এই দেশের ভবিষ্যৎ। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সাউন্ডস আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আর গ্যাস সরবরাহ করতে পারছে না রাশিয়া, কারণ ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ ও রাশিয়ার গ্যাসপ্রোমের মধ্যকার 5 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করাকে ইঙ্গিত করে বলেছিলেন, আমরা আমাদের রক্তের উপর দিয়ে রাশিয়াকে $বিলিয়ন আয় করতে দেব না। এরপর ইউরোপীয় কমিশন বলেছে, ইউরোপের গ্যাস ব্যবস্থাপনা স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট চুক্তি শেষ হলেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। বিবিসি বলেছে, ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করলেও রাশিয়া এখনও কৃষ্ণ সাগর দিয়ে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক ও সার্বিয়ায় গ্যাস পাঠাতে পারবে। রাশিয়া 2022 সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তবে পূর্ব ইউরোপের কিছু দেশ এখনও এই সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এসব দেশে গ্যাস রপ্তানি করে রাশিয়া বছরে $5.2 বিলিয়ন আয় করে। 2025 সালের 1 জানুয়ারি বিশ্বের জনসংখ্যা 809 কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো। তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় 7,11,78,087 জন। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুসারে 2025 সালের শুরুতে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে 809,20,34,511 জন। 2024 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 0.89%। প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালে বিশ্বজুড়ে জন্মহার কিছুটা কমেছে। 2023 সালে যেখানে 7,50,00,000-এর বেশি শিশু জন্মেছিল, 2024 সালের এর সংখ্যা সামান্য কম বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান গড় হিসেবে 2025 সালে প্রতি সেকেন্ডে গড়ে 4.2 জন শিশু জন্ম নেবে এবং 2 জন মানুষের মৃত্যু হবে। তবে মাসভিত্তিক জন্ম ও মৃত্যুহারের তারতম্যের কারণে এই গড় পরিসংখ্যান ভিন্ন হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া 2025 সালের জানুয়ারি মাসে প্রতি 9 সেকেন্ডে একজন শিশু জন্ম নেবে এবং প্রতি 9.4 সেকেন্ডে একজন মানুষের মৃত্যু ঘটবে বলে
ধারণা করা হচ্ছে। জনজরিপ সংস্থা মনে করছে 2025 সালেও চীন জনসংখ্যার তালিকায় ভারত ও চীন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। আনন্দ উৎসবের মধ্য দিয়ে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ন্যায় বাংলাদেশিরাও ইংরেজি নতুন বছর 2025 সালকে বরণ করে নিল। সারা বিশ্বে শান্তির প্রত্যাশা 2025 সালকে স্বাগত জানালো ইতালি প্রবাসী, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। সন্ধ্যা নামার পর থেকেই জড়ো হতে থাকে ইতালির বিভিন্ন শহরের চত্বরে জনতা। আনন্দ আড্ডা আর আতশবাজি ফোটানো শুরু করে রাত 8টার পর থেকেই। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, ঠিক তখনই শুরু করা হয় আতশবাজির ছলকানি। নানা রঙের আলোকছটায় আলোকিত হয়ে ওঠে ইতালির আকাশ। সে আনন্দে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নৈশভোজ, কেক কাটা আর আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানান ভেনিসে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, নতুন বছর বাংলাদেশ হয়ে উঠবে শান্তিময় ও হানাহানি মুক্ত। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। স্পেনকে মেসির দ্বিতীয় দেশ বলা যায়। দেশটির ক্লাব বার্সেলোনাতেই কাটিয়েছেন ক্যারিয়ারের বেশিরভাগ সময়। ক্লাবটির হয়েই খ্যাতির শীর্ষে ওঠা, এবার সেই স্পেনেই রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট স্পেনের বাজারে আত্মপ্রকাশ করেছে, যার নাম এডিফিসিও রোস্টাভার সোচিমি। এর প্রতিটি শেয়ারের দাম বাংলাদেশি মুদ্রায় 7,000 টাকার বেশি। সব মিলিয়ে বাজারের মূলধন 22 কোটি 30 লাখ ইউরো বা 2,784 কোটি 37 লাখ টাকা। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী মেসি এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এর একমাত্র শেয়ার হোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগ কোম্পানি, যার নাম লিমেকো স্পানা 2010। মেসি এডিফিসিও রোস্টাভার সোচিমির চেয়ারম্যান হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় ব্যবসায় খুব বেশি সময় দিতে পারেন না। তারা বর্তমানে মূলত স্ত্রী অ্যান্তোলিনা রকুজ্জো এই বিনিয়োগ ট্রাস্টটি পরিচালনা করবেন। তিনি বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন আলফোনসো নোবোত এবং রামন আদেল। নোবোত মেসির পারিবারিক অফিস চালান এবং আদেল স্পেনের প্রাকৃতিক গ্যাস এবং বৈদ্যুতিক শক্তি ইউটিলিটি কোম্পানি নাতুরাজির বোর্ড সদস্য। এডিফিসিও রোস্টাভার সোচিমি স্পেন এবং অ্যান্ডোরায় 7টি হোটেল আছে। স্পেনে 3টি অফিস স্পেস ও 5টি অ্যাপার্টমেন্টও আছে। লন্ডন এবং প্যারিসেও আছে আবাসিক সম্পত্তি। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে দেশে বর্ণিল আলোক ছটায় 2025 সালকে বরণ। যৌন নির্যাতন মামলার আপিলে হারলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ক্যালিফোর্নিয়ায় কার্যকর হচ্ছে কয়েকটি নতুন আইন। নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা 809 কোটি। এবং স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় মেসির বিনিয়োগ 2,784 কোটি টাকা। দর্শক, দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।